আইল্যান্ডে যাবো, গিয়ে ওই আইল্যান্ডে একটা হাউস টাইপের আছে, ওখানে থাকবো। বাট দিস ইজ নট আ হাউস বোট। হ্যালো, গুড মর্নিং সবাইকে। বঙ্গসোনাটির আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন সিরিজ। সেটা হচ্ছে কলকাতা টু অমরনাথ কাম কাশ্মীর। এয়ারপোর্টে আছি এখন, তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো আজকে ডেটটা হচ্ছে 8 অগস্ট, আর বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। আমরা ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আগে থেকেই অনবোর্ডিং পাসটা ডাউনলোড করে নিয়েছিলাম, তো তোমরাও এরকমই করতে পারো। আর এখনকার সিচুয়েশান তো জানোই তোমরা, 8 অগস্ট মানে কী সিচুয়েশান চলছে চারিদিকে, এয়ারপোর্টের সিচুয়েশনও দেখো। সো যাই হোক, ভিড় আছে, বাট আমাদের ফোকাস এখন অমরনাথ যাত্রা। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ব্লগ। যাই বলে কি, এই ড্রেসগুলো থেকে আমরা এরকমভাবে টিকিটগুলো বার করে নিয়েছি। সো এবার এখানে গিয়ে এই স্ক্যান কোডটা ওখানে দিলে আমরা ভেতরে ঢুকতে পারবো। হ্যালো, সো আমরা এখন ভেতরে ঢুকে গেছি সমস্ত চেক করে নিয়ে। এয়ারপোর্টে আজকে খুব ভিড় দেখতে পাচ্ছি, যা সিচুয়েশান এখন, তাতে বাংলাদেশ আর এই কলকাতা এয়ারপোর্টের মধ্যে প্রচুর যাতায়াত চলছে, সেটাই বুঝতে পারছি। প্রচুর সিকিউরিটিসও আছে। সো একটা ট্রলারও নিয়ে নিয়েছি। এই যাত্রায় আমাদের কোনো ট্রলি নেই, বিকজ অমরনাথ যাত্রা করবো আমরা। ট্রলি নিলে অসুবিধা হবে ওখানে পোর্টারে, সেজন্য দুটো ব্যাকপ্যাক নিয়েছি আমরা। তো এই রাকসাক ব্যাগটা থেকে ছোট ব্যাগটা ডিঅ্যাটাচ করে নিল, যাতে এটা আমরা এয়ারপোর্টে ক্যারি করতে পারি হ্যান্ডব্যাগ হিসাবে। আর এটাতে রেন কভার পরিয়ে নিলাম, বিকজ ওরা হ্যান্ডেল খুব বাজেভাবে করে, নতুন ব্যাগ নষ্ট করতে চাই না। সো আমরা এই ব্যাগগুলোতে একদম রেন কভার পরিয়ে নিয়েছি। অ্যান্ড এখন বোর্ডিং পাস নিতে যাবো আর চেক ইন ব্যাগেজটা জমা করতে যাব। ঠিক আছে, তো আমরা চেক ইন ব্যাগেজটা ওখানে জমা দিয়ে দিয়েছি, আর বোর্ডিং পাসও পেয়ে গেছি। সো আমাদের হ্যান্ডব্যাগ নিয়ে আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের দিকে যাচ্ছি। চলো। হ্যালো, সো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, কোনো জিনিসে আটকায়নি, কারণ আমরা সব জিনিস বুঝেই এনেছিলাম। মানে লিকুইড কিছু 100 ml বেশি আনা যাবে না এই হ্যান্ডব্যাগের ভেতরে। তো আমরা ছোটো ছোটো কন্টেনারে করে নিয়ে এসেছিলাম। আর একটা ছাতা ছিল, ছাতাটা ধরেছিল, বাট ছাতাটা খুলে একবার চেক করে নিলো সব ঠিক আছে নাকি, দেন ছেড়ে দিল, কিছু নেয়নি। সো সিকিউরিটি চেকিং অল ডান, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি লাইন দিতে হয়নি। 15 মিনিটসের মধ্যে আমাদের অলমোস্ট সব চেকিং হয়ে গেছে। সো এখন আমাদের দেখাচ্ছে এখানে শ্রীনগরের ফ্লাইট নাম্বারটা। তো আমরা এখন মোস্টলি লাউঞ্জে যাবো, তাই তো? লাউঞ্জ অ্যাক্সেস করবো, ওখানে গিয়ে একটু খাবো দাবো, তারপরে ওয়েট করবো, দেন তারপরে ফ্লাইট ধরে চলে যাবো শ্রীনগর। তো বেসিক্যালি আমাদের ফ্লাইট টাইমিং হচ্ছে 2:30-এর সময়, অ্যান্ড এখন বাজে কটা, 12:47, মানে 1:45 মতন বাজে। তো অনেকক্ষণ টাইম আছে, আমরা আরামসে খেয়ে দিয়ে চিল করতে পারি। তো এখন এই ওপরের দিকে যাচ্ছি দেখার জন্য, জাস্ট ওপরেটা কোনো দিন আসা হয়নি, যতবারই এসছি তারাই এসছি, তাড়াতাড়ি করে বোর্ডিং করে চলে গেছিলাম। তো এইবার একটু তাড়াতাড়ি এসছি। আর আমাদের শ্রীনগরের ফ্লাইটটা পৌঁছাবে, এটা হচ্ছে কোনো হল্ট নেই এই ফ্লাইটটাতে। তো আমাদের ফ্লাইটটা ওই শ্রীনগরে পৌঁছাচ্ছে 5:30 নাগাদ। তো ওখানে পৌঁছে আমরা আমাদের আরও দুটো ফ্রেন্ডের সাথে মিট করব, তারপরে 4 জন মিলে যাব হচ্ছে একটা হোটেলে এয়ারপোর্টের কাছেই। তো এখন আমরা লঞ্চের কাছে চলে এসেছি, এখানে কার্ড দিয়ে সোয়াইপ করিয়ে 1 টাকা কেটেই ঢুকে যাব আমরা লঞ্চ অ্যাক্সেসে। তো ফর ইনফরমেশন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই কলকাতা এয়ারপোর্টে লঞ্চ অ্যাক্সেসে কিন্তু HDFC মানে যে কোনো নর্মাল ডেবিট বা ক্রেডিট কার্ডে আরামসে অ্যালাউ করে দেয়, জাস্ট 1 টাকা ট্রানজাকশন চার্জ কাটে, তাছাড়া মোটামুটি অ্যালাউ করে নেয়। আর নট নেসেসারিলি কার্ডটা তোমার নামেই হতে হবে, তুমি তোমার বন্ধু বা ফ্যামিলির কারোর একটা কার্ড নিয়ে এসে এখানে সোয়াইপ করিয়ে লঞ্চ অ্যাক্সেস করতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। সো আমরা এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসে ঢুকে গেছি, মানে লাউঞ্জের ভেতরে ঢুকে গেছি। আর এখানে খাওয়ার দাওয়ার প্রচুর আছে, বাট প্রচুর ভিড় আজকে, সিট খুব কম। তো আমরা এই দুটো সিট নিয়েছি আপাতত, অ্যান্ড ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি। তো এবার খাবার আনতে যাবো ওদিকে, চলো। এগুলো আছে ভেজ বিরিয়ানি, স্টিমড রাইস, ডাল,
করিনি। আমরা এখন খাচ্ছি ভেজ বিরিয়ানি, তার সাথে এটা চিকেন টিক্কা টাইপের কিছু একটা আছে, আর এটা মুর্গ মশালা আছে। তো মুর্গ মশালাটা নতুন করে যখন এসেছিলো লেগ পিস নিয়ে এসেছিলাম আলাদা প্লেটে। কেমন লাগছে খাবার? ভালোই, কোয়ালিটি ইজ গুড না? চিকেন এখন ট্রাই করিনি, ভেজ খাচ্ছি। ও, আমি খেয়েছি চিকেনটা ব্যাপক খেতে, আর বিরিয়ানিটা ভেজ হলেও ফাটাফাটি খেতে, মানে টেস্টটা ফাটাফাটি। আর এখানে বেশ স্টাফসরাও আছে, প্রচুর ক্লিন টিন করছে, তো অসুবিধা নেই। আর রিফিলও করে দিচ্ছে শেষ হয়ে গেলে। ওদিকে ডেজার্ট আছে, ডেজার্টটা এখনও যায়নি। তো খাওয়ার বেশ ভালো। তো কলকাতা লাউঞ্জে এলে তোমরা সবাই আসতে পারো, এখানে মোটামুটি অনেক কার্ডই অ্যাকসেপ্ট করে। তো তোমরা একবার লিস্টটা চেক করে নেবে, দিয়ে তোমরা চলে আসবে। লাইভ কাউন্টারে চিকেন টিক্কা কাবাব অ্যান্ড বিটরুট কাবাবও পাওয়া যাচ্ছে ভেজের মধ্যে। তো চিকেনটা খুব সফট হচ্ছে। হ্যালো, সো আমরা লাউঞ্জ অ্যাক্সেস থেকে খাওয়া দাওয়া করে নিয়ে এখন অনবোর্ড হয়ে গেছি, বোর্ডিং করানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি এদিকে একটা বিস্তারার ফ্লাইট আছে, আর তার পাশেই আমাদের ইন্ডিগো ফ্লাইটটা আছে। তো আজকে কোনো বাসে ফাসে যেতে হবে না, জাস্ট নেমেই ফ্লাইটে। চলো। Over wing exit. Inflate the life jacket after leaving. Board the nearest draft on exit. Tampering with or removing a life jacket without crew authorization is prohibited and punishable. কলকাতা থেকে আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইমটা ছিল 2:30 নাগাদ, আর শ্রীনগরে অ্যারাইভাল টাইম ছিল 5:30। মানে ফ্লাই আওয়ার্স ছিল আমাদের 3 ঘন্টার মতো। আর এই জার্নিটা কিন্তু খুব স্পেশাল। তোমরা যদি ফ্লাইটে কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার প্ল্যান করো, তাহলে চেষ্টা করবে ডান দিকে সিটগুলো নেওয়ার, তাহলে তোমাদের চান্স থাকবে মাউন্ট এভারেস্ট দেখার। আনফর্চুনেটলি আমাদের সময় ওয়েদার কন্ডিশন খুবই খারাপ ছিল, তাই মেঘে ঢেকে গেছিলো, আমরা ভালো করে ক্লিয়ারভাবে দেখতে পারিনি। আর তাছাড়া শ্রীনগরে যখন নামবে তখন ডান দিকে যদি বসো তাহলে পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখতে পাবে। যাই হোক, আমাদের প্লেন এখন রানওয়েতে খুব জোরে দৌড়াচ্ছে। কলকাতা থেকে যখন আমাদের এই ফ্লাইটটা রানওয়ে ছেড়ে ফ্লাই করলো, তখন মনে মনে একটু ভয় তো লাগছিল বটেই, কারণ এই ট্রিপটা অন্য সমস্ত ট্রিপের থেকে একদম অন্যরকম। অমরনাথ যাত্রার জন্য অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠে এই অমরনাথ যাত্রা আমাদের পক্ষে সাকসেসফুলি শুরু করা সম্ভব হয়েছে। ডে ছিল হচ্ছে 12 অগস্ট, আর সামনে 15 অগস্ট ছিল। প্লাস ওয়েদার কন্ডিশন এতটাই খারাপ, বারবার বৃষ্টি পড়ার জন্য অমরনাথ যাত্রার যে বোর্ড ছিল সেখান থেকে বারবার মেসেজ আসছিল যে আজকের জন্য যাত্রা বন্ধ আছে। তো মনে মনে খালি এই ভয়টাই লাগছিল এই সময় যে কোনোভাবে যাত্রা যেন বন্ধ না হয়ে যায় আমরা পৌঁছানোর আগেই। কিন্তু যাই হোক, তোমরা দেখতে পাবে কামিং ভিডিওতে আমরা খুব ভালোভাবে যাত্রাটা ঘুরে আসতে পেরেছিলাম। আলটিমেটলি সমস্তটাই মনের ইচ্ছার ওপরে। মনের ইচ্ছা যত থাকবে, বাবা তোমাকে টানতে বাধ্য হবেনি। তো আর বাবা টানলে তোমাকে তো কেউ আটকাতে পারবেই না অমরনাথ যাত্রা করার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পরেই প্রথম বছরেই অমরনাথ যাত্রাটা করার। এটা করতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে। যাই হোক, এখন মেঘের মধ্যে দিয়ে কলকাতা শহরটাকে দেখতে যেন অন্য রকমই লাগে। প্রত্যেকবার এই সময়টা খুব স্পেশাল ফিল হয়।
যে এক্ষুনি আমরা গঙ্গাটা দেখতে পেলাম, আর তার সাথে সাথে দক্ষিণেশ্বর মন্দিরের কিছুটা আন্দাজ করতে পারলাম। ম্যাপ দেখে দেখে পুরোটা আমরা গেস করছিলাম। আর এই পুরোটা ব্যাপারটা কিন্তু খুব মজার, বেশ সুন্দর লাগে এই প্লেনের জার্নিটা। ব্লগটা কে করবে? মাঝ আকাশে কি ব্লগ করব, এই অবস্থা। তো এখানে মাউন্টেন্স দেখার অ্যাটলিস্ট পসিবিলিটি খুবই কম, বাট কাশ্মীরে ঢোকার সময় দেখতে পাবো না। See you after some time. এই সময়টাতেই আমাদের মাউন্ট এভারেস্ট দেখার চান্স ছিল। ম্যাপে দেখছিলাম যে এইখানেই কোথাও একটা মাউন্ট এভারেস্টের পিকটা দেখা যেত, বাট আজকে মেঘের এত খেলা যে সমস্ত কিছুই ঢেকে গেছে, সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। ওখানে বসে বসে কেমন যেন ইলিউশন মনে হচ্ছিল যে এটাই হয়তো পিকটা, বাট এক্স্যাক্টলি শিওর নই ওটাই কিনা। And the cabin crew will come around for final clearance. Please help us clear your seating area of anything that is to be discarded. Once the seatbelt signs are switched on, turn off all electronic devices. আমাদের এই উড়োজাহাজের জানলা দিয়ে দেখা শ্রীনগরের এই প্রথম দৃশ্যটা কিন্তু একদম মন মুগ্ধ করার মতো ছিল। এত সুন্দর লাগছিল ওপর দিয়ে পাহাড়গুলো, আর এই রকম পাহাড় প্লেন থেকে প্রথমবার দেখলাম। লাদাখে যেরকম পাহাড় ভিডিওতে দেখতাম, ঠিক সেরকম পাহাড় ওপর থেকে দেখলাম। দারুণ লাগছে, আর সবুজ সবুজ এই ভ্যালিগুলো যেন একেবারে মন কেড়ে নেওয়ার মতো। ফ্লাইট থেকে এরকম একটা ভিউ পাওয়ার জন্যই প্রথম দিকে আমি বলছিলাম ডান দিকের সিটগুলো নিতে। ডান দিকের সিটগুলো নিলেই এরকম সুন্দর একটা ভিউ পাবে। আর কলকাতা থেকে শ্রীনগরের ফ্লাইট ফেয়ার আমরা ইন্ডিগোতে এসেছিলাম, এই 7,500 থেকে 8,000 টাকার মধ্যেই পড়ে। আমাদের পড়েছিল 8,000 টাকা পার পারসন। এরকম একটা ভিউ পেয়ে মনে হচ্ছিল যেন পুরো টাকাটাই উসুল হয়ে গেছে। মানে সত্যি ট্রেনে তো একরকম এক্সপিরিয়েন্স বটেই, একটা অন্যরকম মজা, কিন্তু ফ্লাইটের এই জানলা থেকে এত সুন্দর একটা ভিউ পেয়ে মনটা যেন একেবারে ভীষণ খুশি হয়ে গেল। আর কাশ্মীর তো শুধু পাহাড় নয়, কাশ্মীরের এই সবুজ ভ্যালিগুলো আরও সুন্দর লাগছে। আমরা গেছি অগস্ট মাসে, তাই এরকম গ্রিন গ্রিন ভিউ পেয়েছি। তোমরা যদি এই শীতের দিকে যাও তাহলে কিন্তু বেশ স্নো কভার্ড পিকগুলো ভালো লাগবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা আরও 2 বন্ধুর জন্য ওয়েট করে তারপরে গেছিলাম ডাল লেকের উদ্দেশ্যে। আর ডাল লেক যেতে যেতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। আমরা ছিলাম দ্য লেক ভিউ বলে একটা হোটেলে। এই হোটেলটা ডাল লেকের মাঝখানে একদম একটা আইল্যান্ডের মধ্যে। হাউসবোটে থাকার কোনো ইচ্ছা ছিল না, কারণ অনেক কটা ভিডিওতে দেখেছিলাম যে হাউসবোট খুবই একটু আনকমফোর্টেবল হয়, জলগুলো খুব একটা পরিষ্কার হয় না। যাই হোক, তো আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, পরিষ্কার ছিল। আর যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম,
ভাড়া কিন্তু অনেকটাই কম ছিল। আগে আগে ভিডিওটা দেখতে থাকো পুরো হোটেলের ইনফরমেশন পাওয়ার জন্য। बैठी रहिए और कुर्सी की पीठी बांधे रखिए। धन्यवाद। रिक्वेस्टिंग ऑल कस्टमर्स रिमेन सीटेड विद द सीट। कोई सामान विमान में रह ना जाए। कृपया ध्यान दीजिए, सभी यात्रियों से निवेदन है अपनी कुर्सी पर लौट जाएं और कुर्सी की पेटी बांध लें। হ্যালো, সো শ্রীনগর এয়ারপোর্টে আমরা তো কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি কারণ ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল। বাট এখন শ্রীনগর এয়ারপোর্টের বাইরে চলে এসেছি আমরা। তো এখান থেকে আমরা বেরোলাম এক্সিটটা থেকে। এয়ারপোর্টটা অনেকটাই ছোট, বাট হ্যাঁ পুরোপুরি একদম মিলিটারি ডিফেন্সের ঘেরা জায়গাটা। রোদ আছে বেশ, টেম্পারেচার ফিলস লাইক সেম লাইক কলকাতা, মানে 30 ডিগ্রি সেলসিয়াসের মতন লাগছে। তো আমরা আমাদের থার্ড ফ্রেন্ডের সাথে মিট করে নিয়েছি, মিস্টার বিজয়। So finally we have started our Amarnath trip, Kashmir trip. Kashmir trip, Amarnath is like abhi baki hai. हाँ, of course. And this flag out here is looking beautiful. এয়ারপোর্টের জাস্ট অপোজিটেই। তো এখানে তোমরা ডেস্টিনেশন বললে ফিক্সড প্রাইস রেট আছে, তো ওই প্রাইস রেট অনুযায়ী তোমরা ক্যাব পেয়ে যাবে। তো আমরা যাচ্ছি ডাল লেকের কাছে শ্রীনগরে। তো ওখানে ঘাট নাম্বার 12-এর কাছে একটা হোটেল খুব পছন্দ হয়েছে, তো আমরা ওখানে হোটেল নিচ্ছি। তো ক্যাব ফেয়ার নিচ্ছে 1300 টাকা। তো এখানে ইউনিয়ন টাইপের আছে সব গাড়ি, ইনোভা, তো আমাদেরকেও ইনোভাই দিয়েছে। যাচ্ছি এখন ডাল লেকের কাছে। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট জার্নি ইন কাশ্মীর।
আমরা এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে চলে এসেছিলাম ঘাট নাম্বার 12-এ, যেখানে আমাদেরকে হোটেল থেকে বলেছিল দাঁড়াতে। তো এখানে ওরা হোটেল থেকে একটা বোট পাঠাবে, ওই বোটে করেই আমাদেরকে যেতে হবে। বেসিক্যালি এটা কোনো হাউস বোট নয়, এটা একটা হোটেলই, বাট ওটা একটা ছোট্ট আইল্যান্ডের মধ্যে। So you have 2 rooms only. Yes, yes. Okay, so मुझे now नुकसान we कर are दिया going to मैंने। travel on this boat and हम लोग एक आइलैंड पे जाएंगे। सॉरी, আমরা একটা আইল্যান্ডে যাব, গিয়ে ওই আইল্যান্ডে একটা হাউস টাইপের আছে, ওখানে থাকবো। বাট দিস ইজ নট আ হাউস বোট। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট রাইড। ভাই আপনার নাম? सही नजारा है यार, so beautiful। So beautiful. वैसे डबल हो जाएंगे। अच्छा, इधर इधर देखो। ओके, ठीक है, वीडियो ले ले यार। ये गड्ढा डी पे भैया। हेलो। लेक। हेलो। हाँ लेक गड्ढा। मतलब नहीं डी पे गड्ढा मतलब हाँ सही है ना? वो वाला ले ले। मैं अगर गिरूं तो मेरा इंश्योरेंस नहीं है ना? माउंटेन्स वाला भी। तेरा तो चोर है या चोर तो 5 दीजिए मत। बंदे ওকে, তো আমরা হাউস বোটে না, হাউস বোট না, আমরা বোটে করে একটা আইল্যান্ডে চলে এসেছি। এই আইল্যান্ডে একটা হোটেল আমরা বুক করেছি, হোটেলটার নাম পরে বলছি। তো ফার্স্টে আমরা এখন এই লাগেজগুলোকে আনপ্যাক করতে থাকবো। 95 मतलब अप्रॉक्स सेम ही है 10-15 किलोमीटर तो बालटाली करना पड़ेगा। See I told you guys we plan doing ना this will happen। देखते हैं फिर कुछ और प्लान करते हैं। क्या चल रहा है, क्या चल रहा है? अब as a woman she is like we are working baggage and everything responsibility labors। अच्छा, ये वीडियो बाद में आप ही लोग लोगे? हाँ, no no इधर 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 ओके। we are लेबर है ये घूमने थोड़ी आए हैं काम करने हैं काम करने ऐसे मत बोलो यार, वीडियो भी काम आता है। क्या बोल रहे हो ये? हाँ, फेमस हो जाता क्या बोल रहे हो? ওকে, তো আমরা এখন সব চেক ইনের প্রসিজিয়ার করে নিয়েছি এখানে। অ্যান্ড একদম ডাল লেকের পাশেই এই হোটেলটা। এটা হাউস বোট না, বারবার বলছি, এটা একটা হোটেল। তো ভেতরটা এরকম। সো এভাবে ঢুকলাম ভেতরে। রেডি? ওকে, তো এটা বেডটা, অ্যান্ড এখানে দুটো চেয়ার আছে, টি টেবিল আছে, এখানে একটা সোফাও আছে। তো বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল, গরম জলের কোনো অসুবিধা হয়নি, অ্যান্ড ইট ওয়াজ ক্লিন। আর পর্দাটা সরালে ঠিক আমরা এরকম একটা ভিউ পাবো। এটা ডাল লেকের পিছন দিকটা, ব্যাক সাইড। সো ওভারঅল ভালো। ওকে, সো আমরা হোটেলে যে আমাদের রিসেপশনে ছিল, মানে ওনারের সাথে আমরা অনেক কথাবার্তা বললাম, আইটিনারি বানিয়েছি। তো সেটা পুরো প্ল্যান করব, বাট তার আগে আমরা ডিনার করার জন্য লোকাল ফুড ট্রাই করব। তো আমরা আবার বোটে করে চলে এসেছি এই মেন রোডে, অ্যান্ড এখন হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও একটা, মানে জাস্ট ওয়াক করার জন্য, টু এক্সপ্লোর দিস নিয়ারেস্ট প্লেস অফ ডাল লেক। অ্যাকচুয়ালি এখানকার আর্কিটেকচারগুলো খুব সুন্দর, পুরো একদম ইউকের ধাঁচে, আর রোডও খুব পরিষ্কার, বেশ ভালো লাগছে। অফকোর্স ভালো লাগবে, ইটস কাশ্মীর। तो vibe is good vibe हाँ हाँ, द वाइब इज़ वेरी गुड, मतलब बहुत पॉजिटिव है वाइब। তো রেস্টুরেন্টে যাই, একটা ভালো রেস্টুরেন্ট চুজ করবো। মোটামুটি একটা সাজেশন নিয়ে নিয়েছি ওদের কাছ থেকে যে কোথায় গেলে কি ভালো পাবো। সো উইল কিপ ইউ পোস্টেড। তো ডিনারে আমরা অর্ডার করেছি বাটার তন্দুরি রুটি, এটা হচ্ছে পনির বাটার মশালা, আর এটা হচ্ছে ডাল মাখানি, আর স্যালাডটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে। তো আমরা একদম রোড সাইড একটা ধাবা মতন জায়গায় এসেছি। তো ট্রাই করে বলছি টেস্টটা কেমন। এখানকার মেনু, তো প্রাইসিং ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। তো এখানে পনির আইটেমসের সব প্রাইস দেওয়া আছে, ব্রেকফাস্টও পাওয়া যায়। হ্যালো, সো আমরা এখন ডিনার করে হোটেলে যাচ্ছি ফেরত। তো আবার সেই বোটে করেই ডাল লেক ক্রস করে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। ডিনার ওয়াজ গুড,
টেস্ট ওয়াজ অ্যাভারেজ, খুব একটা ভালো ছিল না। আমরা ভেবেছিলাম ধাবায় একদম অথেন্টিক খাবার পাবো ভালো, হ্যাঁ কি নাম ছিল, দিল্লি দি রসম, দিল্লি দি রসোই, ইট ওয়াজ নট দ্যাট গুড। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে কন্টিনিউ করবো আমাদের শ্রীনগর টু কার্গিল যাত্রা। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ।